সকাল থেকে এত কান্নাকাটি করে সন্ধ্যাবেলাটা আমি যে এত খুশি হব সত্যি ভাবিনি গো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। পরমা একাদশীতে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুটো করে দিয়েছি, এটাই শেষ। ফেসবুকটা এমন প্রবলেম করলো, না হলে আমার এই ভিডিওটা তোমাদের সাথে কাল শেয়ার করেই দিতাম। জানো তো বন্ধুরা, আমার সোনারা সকাল 9:30 থেকে একেবারে বিকেল 5টার সময় বিস্কুট পেয়েছে। সোনাও আসেনি আর আমার বরটাও ছিল না, কে সেবা দেবে বলো তো? আর আমি জানো তো তোমাদের সাথে একটা কান্নার ভিডিও শেয়ার করেছিলাম, সেটা আমি বিকেলবেলায় কাঁদছিলাম যে এখনো পর্যন্ত আমার সোনারা কিছু খায়নি। আর আমিও কিছু খেয়েছিলাম না গো সকাল থেকে, ওরা খাচ্ছিল না বলে আমিও খাইনি। আমি এমনিতেই 12টা অবধি নির্জলা করি, সেদিন ওই করে করে 1টা অবধি আমি কিচ্ছু মানে জলও পাইনি। তারপরে আমি জল পেয়েছিলাম 1টার পরে। আর আমার সোনারা কিছু খায়নি বলে আমিও সোনাদের কাছে চুপটি করে বসে বসে কাঁদছিলাম। আর একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম কান্নার, কিন্তু আমার মা প্রচুর বকছে, বলছে কেন এইসব ভিডিও তুই শেয়ার কর। তাই এই ভিডিওটার মধ্যে আর দিলাম না। কালবেলা পিউ এসে বলছে আন্টি আমায় একটু আলতা পরিয়ে দাও তো। আলতা এইদিকে আর পরেনি, হাতে কালার করেছে। এই দেখো কি সুন্দর লাগছে তাই না? ওটা আমিই করে দিয়েছিলাম, আমি তো আর করতে পারলাম না, ওকেই করে দিয়েছি। আর এইদিকে যখন আরতির জন্য সবকিছু জোগাড় করছে তখন চারিদিকে লাল লাল হয়ে যাচ্ছে, শুধু বলছে আন্টি কি হবে এবার। আমি বলছি কিছু হবে না, তুমি করো, লাল হয়তো কি হবে। ধীরে ধীরে সব করছে। আর ও সত্যি কথা মানে যা যা বলি সব করে, ওর মধ্যে কোনো বিরক্তবোধ নেই। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, একাদশীর আগের দিন থেকে ওকে যেহেতু আমি বলেছি পিউ তুমি কিন্তু সকালবেলায় একবার আসবে, দেখো সকাল 6টা বাজেনি এসেছে আমার কাছে, এসে আমার সোনাদের তুলে ঘুম থেকে সেবা দিয়ে গেছে। তোমরা তো সবটাই দেখেছো, আমি তো শেয়ার করেছি তোমাদের সাথে ওই সব ভিডিওগুলো। 7টা নাগাদ স্কুলে গিয়েছিল, তারপরে ও এসেছে 1:30 নাগাদ। 1:30 নাগাদ আসার পর না ও বাড়িতে চলে গেছে। আমি ওকে দেখেছি ও যখন যাচ্ছে, এবার আমি ছুটে গেছি ওকে ডাকতে যাব। তারপরে আমি বলি না বেচারি সবে এসেছে, এখন ডেকে আনবো বলে না আমি আর ডাকিনি। আমি ভেবেছি ও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, কি জানো তো, ও আমায় সন্ধ্যাবেলা এসে বলছে আন্টি আমি তো হোমওয়ার্কগুলো সেরে রাখছিলাম, সন্ধ্যা আরতিতে আসবো বলে, সন্ধ্যা আরতি আমাকে করতে হবে না, তুমি তো আমায় বলেছিলে। আমি বলছি হ্যাঁ। এবার আমি যেহেতু কাঁদছিলাম বিকালবেলা, ও সেই সময়তেই এসেছে, এসে বলছে তোমার কি হয়েছে? আমি বলছি কিছু হয়নি, আমার পাপারা দেখো না সেই সকাল 9:30টায় খেয়েছে আর কিছু খাচ্ছেই না, বলে তুমি তো আমাকে একবার ফোন করবে। এখন আমি বলি আমি ভেবেছি তুমি ঘুমিয়ে পড়েছো গো, সকাল সকাল আজ উঠেছো। ও না এমনিতে 9টার দিক করে ওঠে, এখন যেহেতু স্কুল খুলেছিল না অনেক দিন ধরে, এখন খুলেছে ও অনেক তাড়াতাড়ি ওঠে। আমি বলি তুমি মনে হয় ঘুমিয়ে পড়েছো। বলছে হ্যাঁ তুমি ভেবেই থাকো, একবারও ফোন করতে নেই, গোপুরা কিছু খায়নি, আমাকে তো একবার ফোন করবে। বলো তুমি বসে বসে কাঁদছো, কাঁদলেই কি সব হয়ে যাবে বলো? এইভাবে বলছে। তাহলে বলো 5-এ ওকে, আচ্ছা তোমরা বলো ওকে দেখে বোঝা যাবে ওই 5-এ পড়ে? ও কিন্তু ছোট মেয়ে, দেখো কি সুন্দর আরতি করছে, দেখো যেইভাবে পারছে সেইভাবেই তো করছে। বলো তবু যে করছে এটাই অনেক গো, বড় বড় লোকেরাও করে না আর কি। আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, কিন্তু ও না এত তাড়াতাড়ির মধ্যে সব কিছু জ্বালাতে পারবে না। পুরুষোত্তম মাসে তোমরা তো সবাই জানো তিলের তেল দিয়ে না হলে ঘি দিয়ে প্রদীপ জ্বালতে হয়। তিলের তেল দিয়ে জ্বালছিলাম, এত তাড়াতাড়ির মধ্যে জ্বলে যায়, ও না পারবে না, তার জন্যই আমি এটা জ্বালছি। অন্য কেউ জ্বালিয়ে দিলে খুব ভালো হয়। এই পুরুষোত্তম মাসে দামোদর মাসে মেয়েদের অসুবিধা হলেও প্রদীপ দেখাতে আছে ভগবানকে, কিন্তু দূর থেকে, কিন্তু ঘন্টা বাজানো যাবে না। সত্যি কথা বলতে ভজনটা হলে আমি খুব ভালোভাবে গাইতে পারি, ভজনটা হচ্ছিল না। আর আমি সত্যি কথা যখন প্রদীপগুলো সব কিছু জ্বালিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ভগবানকে যে আমি আরতি করব এটাই মনের মধ্যে চলছে, আর কিছু আমি ভজন আরে চালাইনি। আমি যেমনভাবে পেরেছি সেইভাবেই গাইছি, সেইভাবেই ভগবানকে আরতি করছি। এদিকে তো খুশিতে আমি ভুলেই গেছি ভজনটা, তখন আমি শুধু গাইছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে অনেক সময় দেখবে খুশিতেও কান্না লাগে, দুঃখেতেও কান্না লাগে, তাই না? আমি খুশিতে ভজনটাই ভুলে গেছি জানো। দিয়ে আর সত্যি কথা বলতে আমাদের মহামন্ত্রটা জানলেই হবে। সবাই কি সব কিছু জানে বলো? যারা কিছু জানে না তারা শুধু মহামন্ত্র বললেই সব কিছু অনেক সব ক্ষেত্রেতেই হয়ে যায়। এদিকে পিউষণাও করে নিচ্ছিল, ওর কাছে কটা ছিল জানি না, ও বলছে আমি এটাই করবো আন্টি। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাই করো। আর এইদিকে সবাইকে দেখো একে একে তাপ দিয়ে দিচ্ছে, কি সুন্দর। আমি না প্রত্যেকদিন আরতি সেরে এইভাবে তাপ দিই সবাইকে, আর আমাকে যেহেতু মানে দিতে নেই ওই দিয়ে দিচ্ছে। দেখো আমাকেও মানে নিজে তো আর নিতে নেই, ওই দিচ্ছে এত সুন্দর করে, আমার এত ভালো লাগছিল মানে কি বলবো। ও একদম মিষ্টি। আঙ্কেল को दे दो एक बार। बहुत गर्मी हो रहा है।
सही बात। मेरा पति को तो देखो पूरा गर्मी गर्मी, हाय गर्मी। हाँ पैरो ढको, ऐसा बोल रहा है पीयू। ओ पैरो ढको। लो मेरा। हरे कृष्णा। नीचे करो नीचे करो नीचे करो नीचे करो नीचे करो, लो लो लो। ले तुम ले लो। ওরা জানো তো আরতি করতে করতে আমার বরটা এসেছে, বরটা এসে সবে বসেছে, আর ওকে তো এমনিতেই ঘাম দেয়, আর এখানে তো প্রচুর গরম, পাখা বন্ধ, ও ঘেমে চান। আর এইদিকে বাচ্চা ছেলেটাকে বলছে পাটাকে ঢেকে দাও শান্তি জলটা ছড়ানোর জন্য, আর ও পাটাকে খুলে দিচ্ছে। এত হাসছিলাম আমরা, কি বলবো। আর এত লেট হয়ে গেছিলো সব কিছু করতে করতে। পিউ বলে আন্টি আজ আমি 33 বার করে প্রণাম করতে পারবো না, আমাকে বাড়ি যেতেই হবে। আমি বলছি ঠিক আছে তুমি চলে যাও, একবার অন্তত প্রণাম করে যাও। বলতে একবার একবার করে সব প্রণামগুলো করে ওরা সবাই চলে গেছে। তারপরে আমি সব প্রণামগুলো সেরেছি, মালা জপ করেছি, আমার বরটার জন্য খাবার দাবার বানিয়েছি, এই সব করে। চলো টাটা। ও তোমার जॉब का लेके जाओ, ऐसा भी लेके जाओ याद से आज। और राधा राधा कर लेना पीयू घर में। हाँ एक बार बोल के जाओ राधे राधे। হ্যাঁ ওদের কাছে তো আর জপমালা নেই, তাই ওদেরকে একটা কাউন্টার কিনে দিয়েছি। সেই কাউন্টার মানে সেই কাউন্ট করে না একবার করে রাধা বলো হরে কৃষ্ণ বলো এইভাবে দাবাতে, ওইটা একটা কিনে দিয়েছি, মানে 3 জনকে জানো। আর সত্যি কথা বলতে ওরা এত দুষ্টু, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা লেট হয় বলে বলবে না, শুধু বলবে আন্টি রাধে রাধে করি, রাধে রাধে, রাধা রাধা রাধা। তো কত তাড়াতাড়ি 108 বার হয়ে যায় বলো তো রাধা রাধা। আর হরে কৃষ্ণ 108 বার করতে করতে অনেক লেট হয়, শুধু বলবে না আন্টি রাধা রাধা করি না, রাধা রাধা করলেও তো হবে। আমি বলছি দেখো রাধা রাধা করলেও হবে, কিন্তু হরে কৃষ্ণটা মহামন্ত্র বললে সব কিছুই করা হয়ে যায়, রাধাতেও হয় কিন্তু ওটাও তো করতে হবে, শুধু বলবে না রাধে রাধে করো। মানে কি বলবো, যেটা তাড়াতাড়ি হবে ওরা সেটাই করে। সাথে কথা বলতে বলতে আমার দেখো অত বাসন কুসন সব বেরিয়েছিল, আমার বড়বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব মেজে নিয়েছি, তার মধ্যে গোমাতাও এসে গেছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদেরকে তো টাইম দেখালাম, তখন বাজে 10টা 38। এইদিকে আমার এখনও জব করতে পড়ে আছে, মানে সকাল থেকে কাজকর্ম থেকে থেকে এই করে করে ওর খাবার দাবার করে করে না আমার না এইদিকে আর হচ্ছিলোই না। তারপরে আমি বলি না আমি একটু বাইরে বেরোই, দিয়ে বাইরে গিয়ে জব করছি, কারণ এত গরম ঘরের ভেতর, বাইরেটা তবু হাওয়া দিচ্ছিল, মানে তবু ভালো লাগছিল। তারপরে আমার যে 5 মালা বাকি ছিল করে নিয়েছি একদম কমপ্লিট করেই আমি একেবারে রাত্রিতে এবার ঘুম দেবো বলতে আমি 12টা অবধি জাগরণ করব ভেবেছিলাম। আর আমার তো প্রত্যেক দিন হয়েও যায়, দেখো আমি একদম কমপ্লিট হরি বল মহা আনন্দে জপমালা রেখে দিয়ে ভগবানকে প্রণাম জানাবো যে ভগবান আজ আমি একাদশী করেছিলাম, আমি যদি কিছু ভুল করে থাকি আমায় ক্ষমা করো। ভগবানকে সবসময় এটাই বলি যে আমি যদি কোনো ভালো করে থাকি আমায় কিছু দিতে হবে না, তবে আমি যদি কিছু ভুল করে থাকি আমায় কিন্তু ক্ষমা করো। এটা আমার সারা জীবনের প্রার্থনা, আর এটাই আমি চাইবো ভগবানের কাছে, আমার কিছু চাওয়ার নেই। আর বলছিলাম কাল দ্বাদশী আমি যেন ঠিক টাইমের মধ্যে পালনটা সেরে ফেলতে পারি, এটা কৃপা করো। আর কি এই যে হরিবোল হয়ে গেল 10টা 40 থেকে 11টা 20 হয়ে গেছে, আমার জব হয়ে গেছে। তারপরে শুয়ে শুয়ে লাইক কমেন্ট করে করে আমার 12টা বেজেই যাবে। 12টার পর আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজে জানিনি, 12টা অবধি ওয়েট করছিলাম। তাছাড়া আমার ফোনে শোয়ার পর সবাইকে রিপ্লাই দেওয়ার থাকে, লাইক কমেন্ট করার থাকে, আমার চোখে ঘুমও আসে না। কিন্তু আমি যেহেতু ভোর 4টের সময় উঠবো তার জন্য আমি 12টার পরে সত্যি ঘুমিয়েই পড়েছিলাম। আর এদিকে গোমাতারা বসে আছে দেখো। চলো টাটা বাই বাই, ভিডিওটা এই পর্যন্তই।